বিরতির পর স্বাগত। ভারতের যুব ফেডারেশনের উদ্যোগে আজ একদিনের কর্মসূচির আয়োজন করা হয়। গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগেই নজওয়ান ভারত সভার ১০০ বছর এবং বিপ্লব ভগৎ সিং সুখদেব রাজগুরুর ৯৫তম শহীদ দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন উপস্থিত অতিথিরা, শোনাচ্ছি। আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা, আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে, ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন, যাদের কর্মকাণ্ড, সেই মানুষগুলোর মধ্যে অন্যতম শহীদে আজম ভগৎ সিং। সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। এইটা একটা রেয়ার ঘটনা। ধরুন, ভগৎ সিং মাত্র ২৪ বছর বয়সে জীবন দিয়েছেন, শহীদের মৃত্যু বরণ করেছেন। এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জানা। কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন, সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে একটা ওলটপালট করে দিয়েছিলেন, তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন, তানপুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন। এই জন্যে ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে। ধরুন, নিজের জীবনটা দেওয়া, এই স্যাক্রিফাইসের মধ্যে দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি, এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিপ্লবীরা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার সাথে শহীদ দিবস উদযাপন করা হয়। এই মুহূর্তে সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।